এখানে আসছে 3-4 জন ঘেরা, মানে পা উল্টো, তাদের পাও কিন্তু উল্টো। তো দাদু বুঝে গেছে যে না, এটা তো আমাদের ডাকছে করার জন্য। তখন আমি ছিলাম আর দাদু ছিল। আমি তো ভয়ে একবারে অদ্ভুত। 1992 দাদু, আমরা রাত্রে যখন প্রায় 1টা-1.5টা বাজে, তখন আমার দাদুর কাছে মানে ডাক দেয় যে ছোট বাচ্চা নিয়ে আসছে, উঠো উঠো। ওঠার পর মানে দাদু আর বলছে যে তুই চল, সাথে সাথে তুই চল। আমি আসলাম দাদুর সাথে আস্তে আস্তে। তখন অনেক গভীর রাত, আর জঙ্গল ছিল, এটা তো জঙ্গল ছিল, এত ছিল না। আমরা আসছি, আসার পর দেখি কি যে একজন মহিলা বৈশা আছে বাচ্চা নিয়ে, ছোট বেবি। তা ওই বেবিটা দাদু আসার পর, হ্যাঁ, আমরা আসলাম শিশু এখানে, এই গভীর রাতে মাটি দিতে হবে বাচ্চা। হ্যাঁ, তা আসার পর এখন দাদু যখনই আসছে দেখে তাদের ভাবসাব ভালো না। মানে দাদু তো বুঝতো যে এটা কি। হ্যাঁ, এখানে আসছে 3-4 জন ঘেরা, মানে পা উল্টো, তাদের পাও কিন্তু উল্টো। তো দাদু বুঝে গেছে যে না, এটা তো আমাদের ডাকছে করার জন্য। তখন আমি ছিলাম আর দাদু ছিল। আমি তো ভয়ে একবারে অদ্ভুত, কারণ যেই অবস্থা, আমি তো ছোট ছিলাম, আমি অনেক ছোট। তখন আমি ভয়ে অদ্ভুত, কয় তুই আমার হাত ছাড়বি না। হ্যাঁ, আর হাতে ছিল দাদু কোদাল। দাদু কোদাল এইভাবে 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 করে করে গেটের বের হইলো, এই গেট থেকে বের হইলো, এখানে গেট ছিল। গেট থেকে বের হয়ে দাদু কিছু মন্ত্র পাঠ করার পর নিজের শরীরটা বাঁধলো, আমার শরীরটা। হ্যাঁ, মানে এই ঘটনাটা মানে আমার স্মরণীয় এখনও, মানে শরীরের রগগুলো মানে এইগুলো দাঁড়ায় যাইতেছে এই ঘটনা বলার সাথে সাথে। কারণ এমন মানে আমি সত্যিকারের যে ঘটনাটা যে দেখছি, এইটা আমার অবাক। মানে আমি বলতে পারতেছি না যে আমি এরকম দৃশ্য দেখতে পারবো আর কোনো দিন। এরপর এরকম আর কোনো দৃশ্য দেখতে পাই নাই। তো এখানে মিলনদা, এই যে আপনাদের যে এতদিন ধরে আপনাদের আছেন, তো এখানে তো অনেক কতগুলো লাশ পুরাইছেন এই পর্যন্ত? এই পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লাশ এখানে দাহ করা হয়েছে, পোড়ানো হয়েছে। আপনার লাইফে কতগুলা, মানে কত ছোট থেকে কি এগুলো? আমি না, ছোটোর থেকেই করতেছি। যখন 2003 থেকে আমি এখানে কাজ করি, মানে সরকারি হিসাবে। আর এর আগে তো দাদুর সাথে, বাবার সাথে, সবার সাথেই কাজ করতাম। এইখান থেকে মানে ছোট বাচ্চাদেরকেও তো, মানে এখানে হ্যাঁ, আসলে এটা একটু আমার নিয়ে এটা বলেন আপনাদেরকে, মানে এখানে কিভাবে এটাই হয়, মানে একটু প্রসেসটা একটু বলেন। বর্তমানে এখানে একটা যদি ডেড বডি নিয়ে আসে, তখন আপনার এখানে এন্ট্রি করতে হয়, নাম এন্ট্রি করতে হয়। ওখানে রেজিস্টার ফি 1000 টাকা দিতে হয়। এবং লাশ নিয়ে যারা আসে তারা লাকড়ি পাট করে এটা নিজস্বভাবে কিনা দাহ করে যায়। আপনাদেরকে কোনো কমিশন কি দেওয়া হয়? আমাদেরকে মানে বকশিস হিসাবে দিলে দিল, না দিলে নাই। অনেকেই তো দিয়ে যায়। আপনারা তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের? হ্যাঁ, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত। আচ্ছা। তো মিলনদা, আপনার ওই ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার 2 ছেলে যমক আর 1 মেয়ে আছে, আর ওয়াইফ আমার, আর আমার মা আছে। আপনার বাবা তো? না, বাবা মারা গেছে আমার। তো মিলনদা, আপনার এই ফ্যামিলি, আপনার এই কত সালে বিয়ে, কত সালে করছেন? আমি বিয়ে 2010 সালে করছি। 2010 সালে করছেন। তো মানে ফ্যামিলি নিয়ে এখন কেমন আছেন সব কিছু মিলে? এখন খুবই কষ্টে আছি, কারণ এখন এই যে 18-19 হাজার টাকা বেতন নিয়ে চলাটা খুবই কঠিন হয়ে যায়। বেতন বাড়ানোর জন্য কি কোনো? বেতন বাড়ানোর জন্য ওই যে আমাদের সিটি কর্পোরেশন আন্দোলন চলতেছে। এখন যদি যে জেলা প্রশাসক মহোদয় অথবা যারা সচিব মহোদয় যদি বেতন বাড়ায়, তাহলে আমাদের জন্য একটু ভালো। তো আমরা তো মানে আমি পার্সোনালি যেটা শুনছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মানে এখানে কত লক্ষ, মানে কয় কোটি টাকা জানি এখানে বরাদ্দ করার জন্য, যে চুল্লি এটা আমি জানি 1,18,00,000 টাকার ওই যে বিল্ডিংটা হয়েছে আমাদের। আচ্ছা, 1,18,00,000 টাকা ওই বিল্ডিংটা বরাদ্দ করছে। আপনাদের ব্যক্তিগতভাবে? না না, আমাদের ব্যক্তিগতভাবে যদি একটা এখানে 6তলা 7তলায় একটা বিল্ডিং দিয়ে দিত, এখানে যারা আছি আমরা সবাই উঠে এখানে অনেক জায়গা বের হইতো, তখন সিটি কর্পোরেশনের ভালো হইতো, জায়গা পাইতো এবং ভালো কিছু করতে পারতো। তো এই
মিলনদা, এই যে আপনাদের কাছে যে লাশগুলো আসে, এই করোনার সময় তো অনেক লাশ মনে হয়। হ্যাঁ, করোনার সময় আমরা মানে শুধু লাশ পাঠায় দিছে। আমরা যে একটা কষ্টে ছিলাম, কে মানে সিটি কর্পোরেশন আমাদের অনেক হেল্প করছে, ঠিক আছে, যে আমাদের এই যে লাকড়ি ফ্রি ছিল, সোলা সব কিছু ফ্রি ছিল। এখন একটা লাশ হাসপাতাল থেকে পাঠায় দিলে আমরা সেটা করতে পারতাম। এইটাই আমি সিটি কর্পোরেশনকে ধন্যবাদ দেই যে হ্যাঁ, আমাদের এই যে করোনার সময় যে সহায়তা করছে, হ্যাঁ, এটা আমরা অনেক মানে কৃতজ্ঞ থাকবো। সবার জন্যই এটা হয়েছে, কারণ না হইলে আমরা এতগুলো প্রায় প্রত্যেক দিন 20-30টা লাশ করে আমরা দাহ করছি এই করোনার সময়। কিন্তু আমাদের জীবনে ঝুঁকি নিয়ে করছি, কিন্তু সিটি কর্পোরেশন আমাদেরকে আজ পর্যন্ত, ঠিক আছে, কোনো অনুদান অথবা কিছু আমাদের সাহায্য করে নাই। আচ্ছা মিলনদা, ওই আপনারা তো ছোটো বড়ো সব ধরনের লাশই পোড়ান, তো রেগুলার প্রতিদিন কয়টা করে লাশ আসে এখানে? রেগুলার এখন বর্তমান 3-4টা করে আসে প্রতিদিন?